আসসালামু আলাইকুম। তো আমরা ক্যামব্রিজ ট্যুরের এই পর্যায়ে যাব দুপুরের খাবার খেতে। ক্ষুধা লাগছে। তো এই যে খাবার নিয়ে আমরা বসে গেছি একটা হালাল রেস্টুরেন্ট। এখানে আবার হালাল রেস্টুরেন্ট খুঁজে নিতে হয়। টার্কিশ রেস্টুরেন্ট এটা। তো খাওয়া দাওয়া শেষে যাব আমরা ক্যামব্রিজ কেন্দ্রীয় মসজিদ, সেন্ট্রাল মসজিদ। অনেক সুন্দর মসজিদটা নাকি। তো আপনারা সাথেই থাকেন, মসজিদটা দেখেন কেমন লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে মসজিদে চলে আসছি। খুবই সুন্দর মসজিদ। এটা হলো প্রবেশপথ। প্রবেশপথের সাথে যে ফোয়ারা আছে, আমার মেয়ের মা একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তা আমি ভিতরে যাবো, এখন ভিতরে যা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, পুরা কাঠের কলাম, কিন্তু কাঠের কলামের উপরে এই মসজিদটা একতলা মসজিদ। এটা ধারণ ক্ষমতা হলো 1000 লোক। আর এটা ক্যামব্রিজের রোমসি এলাকায়, মিল রোডে রোমসি। আর এটা আর্কিটেক্ট হলো মার্কস বারফিল্ড। এত সুন্দর মসজিদ। এই যে মহিলাদের বা পাশে, ডান পাশে ছেলেদের। আর এটার নির্মাণ শৈলী এতই সুন্দর যে আপনার চোখ জুড়িয়ে যাবে। উপর থেকে সানলাইট আসে। দিনের বেলা কিন্তু লাইট খুব একটা দিতে হয় না, হালকা কম আলোর লাইট দেয় ওরা। ওই যে এই রাস্তাটা হলো অজুখানা আছে, খুব সুন্দর অজুখানা। গোসল করার জায়গা আছে। বেজমেন্টে বিশাল পার্কিং আছে। এই যে ফ্লোরটা দেখেন কত সুন্দর। আর সিলিংটা তাকায় দেখেন, কাঠ দিয়ে কিন্তু সিলিং করা। এখানে কাঠ, টাইলস আর ইট ইউজ করা হয়েছে, আর কিছু ইউজ করা হয়নি। উপরে কিন্তু কাস্টিং নেই। তো মসজিদটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো লাগছে। তো আমরা এই যে দেখেন মসজিদের মেহরাব সব কাঠের। তা আমরা মসজিদ থেকে বেরিয়ে নলফক যাব। ওখানে আমার মেয়ের জামাই 3 দিন ক্যারাভ্যান ভাড়া করেছে আর কি। তো ক্যারাভ্যানে আমরা 3 দিন থাকবো, বিচে যাব, আরও যেখানে যাব সেটা আপনারা দেখবেন। আমরা রওনা হয়ে গেলাম। এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। হাইওয়েতে চলে আসি আমরা। রাস্তাঘাট অনেক চমৎকার, আগেও দেখছেন আপনারা ইউকেতে। দেখেন কত সুন্দর রাস্তা। একটু পরে আমরা গ্রামের ভিতর দিয়ে যাব আর কি। এই দেখেন ইংল্যান্ডের গ্রাম। গ্রাম কিন্তু গ্রাম না, এখানে গ্রামের মতনই। আর এরা সবাই গাড়ি কিন্তু বাইরে পার্ক করে, কোনো গ্যারেজে পার্ক করে না এরা। গ্যারেজ লাগে না এদের। তো গ্রামের রাস্তাগুলো একটু সরু, কিন্তু রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন। পুরা ইউকেতেই একই অবস্থা। আর গ্রামটা দেখতে দেখেন কত সুন্দর। গাছপালা, বাড়িঘরগুলো সব একই প্যাটার্ন, এক এলাকায় একই প্যাটার্ন। তা আমরা চলে আসছি আমাদের ক্যারাভ্যান পল্লীতে। আপনারা দেখবেন এটা সাউথ ভিউ এই ক্যারাভ্যানের এই জায়গাটার নাম, যেখানে আমরা থাকবো। তো আমরা ঢুকে গেলাম গেট দিয়ে। ঢুকার পথে দেখেন ওদের একটা এখানে অফিসের পাশে লেক টাইপের আছে, এখানে অনেক ধরনের হাঁস আছে। তো খুবই ভালো লাগলো। এটা পরে আমরা নাতিকে নিয়ে বেড়াইতে আসবো এখানে। খুবই সুন্দর চমৎকার পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগছে। অনেক হাঁস, মানুষ খাবার দেয়, রুটি দেয়, তখন ঝাঁকে ঝাঁকে চলে আসে এরা। আমরা চলে আসছি ক্যারাভ্যানে। না ভাই তো মহা খুশি। ওর বাবা ওপেন করলো, যেটা সে বুঝতে পারছে কীভাবে ওপেন করতে হয় গেটটা। দেখেন কত সুন্দর। আমি ভিতরে আপনাদের দেখাবো। এটা 3 বেডরুমের। এখানে 3 বেডরুম আছে, ব্যালকনি সহ আছে, ব্যালকনি ছাড়া আছে। তো যাই তো এটা বুকিং দিছে আগে অনলাইনে, ব্যালকনি সহ 3 বেডরুমের। অনেক সুন্দর। চলে আসলাম। নাতি বাবার সাথে কথা বলতেছে। এই যে বাইরের থেকে দেখায়। এখন কিন্তু রাত্রে বোধহয় 8টা, 8টা বাজে।
কিন্তু দিন কিন্তু 8:30 15টার মধ্যে কিন্তু আলোয় থাকে, সানলাইট থাকে। দেখেন চতুর্দিকে কিন্তু ক্যারাভেন। আর আমরা তো আসছি হলিডেতে, সবগুলো ক্যারাভেনে কিন্তু মোটামুটি বুক। নানাভাবে খেলা করতেছে। মহা খুশি রানা ভাই। দেখেন কত সুন্দর, মনে হয় যে আমরা একটা অ্যাপার্টমেন্টে ঢুকছি। সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল, কিচেনের পরিষ্কার আছে এখানে। বেডরুম ভিতরে না? মানে রান্না করতে হলে কিছু নিয়ে আসতে হবে না, শুধু বাজার করতে হবে। সোফাগুলোর এই সোফাটাকে আবার বিছনাও করা যায়। এই যে আমরা এখন ভিতরে ঢুকতেছি, মনে হয় যে আমরা বাসায় আছি, ফ্ল্যাটে আছি। এই যে একটা রুম, 2টা বেড এখানে, ডাবল বেড। আর কাপড় চোপড় রাখার জন্য সব কিছু আছে, জানালা আছে। আজকে অনেক ঠান্ডা। এই যে এইটা হলো বড় রুমটা, আমরা 2জন এখানে থাকবো, আমি আর আমার মেয়ের মা। এটার মধ্যে একটা টয়লেট আছে, টয়লেটটা অনেক সুন্দর বড়। আরেকটা টয়লেট আছে কমন, ওটা। এই যে আরেকটা রুম, ব্যাগ ট্যাগ রেখে দিচ্ছে। আসলে ভিতরে ঢুকলে বোঝা যায় না যে আমরা ক্যারাভ্যানে আছি। এই প্রথম অভিজ্ঞতা আমার যে ক্যারাভ্যানে থাকার। ভিতরে মনে হয় যে বাসায় আছি। আমি একটু বাইরে আসলাম। বাইরে যে ক্যারাভ্যানগুলো দেখেন, মোটামুটি প্রত্যেকটা ক্যারাভ্যানে কিন্তু লাইট জ্বলতেছে, মানুষজন চলে আসছে, যেহেতু ছুটির দিন। পাশেই কিন্তু বিচ, খুব অল্প সময়, 5 মিনিটের ড্রাইভ। তা আমরা বিচে যাব, বিচের ভিডিও আপনারা দেখবেন। আমি আপনাদেরকে ক্যারাভ্যানের যে এরিয়াটা দেখাচ্ছি, আশা করি ভালো লাগতেছে। কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানান কমেন্টস করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তা আমরা আবার রাতের খাবার দাবার মেয়ে রান্না করে নিয়ে আসছে। আজকে খাওয়া দাওয়া কোনো ঝামেলা নাই, বাসায় যেয়ে খেয়ে আমরা রেস্ট নেব। কারণ জামাই আজকে অনেক গাড়ি চালাইছে, সে কেন্ট থেকে ক্যামব্রিজ আসে, ক্যামব্রিজ থেকে আবার এখানে আসে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।